হ্যালো, মুই মিস ববিতা বলতে আসছি রমিও ভাই। রমিও ভাই, মুই ভাবছি যে মুই আর এখানে একসাথে থাকবো না, মুই এখান থেকে চলে যাবো। আপনাকে এই এলাকায় মোর একসাথে ভালো লাগতে আছে না। চলে গেলে আর আমার কি করার আছে কও? ফাঁস দিয়া মরে যাবো। এত অল্প দিনের পরিচয়, তাই আই লাভ ইউ সহজে কয়ে ফেলতে পারতেছি না, যদিও ভিতরে ভিতরে যাই হোক, মানে আমি আরেকটা কথা কি স্পষ্টভাবে বলবো, আপনার যদিও সব কথা আমি বুঝি নাই, তা একটু সহজ কইরা আমারে বলবেন। পানির মতো সহজ কইরাই বলছি মুই জানি আপনি অত বোকা লোক না। মুই আপনাকে যে কথাগুলো বলছি প্রত্যেকটি কথার ভাও আপনি ঠিকই বুঝছেন, তো তারপরেও আপনি মোর কাছে অন্য কিছু শুনতে চাইতে আছেন, তাই তো? আপনার কথা শোনা ছাড়া তো আমার উপায় নেই, কারণ দেখাও করতে পারতেছি না এই মুহূর্তে। আপনারা না করছে কে? আপনি চলে আসেন, মুই আপনার সাথে গল্প করব। চলে আসেন না। কেমনে দেখা করবো বলেন? আপনার আত্মীয় স্বজন সবাই তো আমারে হুমকি দামকি দিতেছে যে শুটিং এর পরেও আপনারে কেন আমি 5 দিন রিসোর্টে থাকার ব্যবস্থা করে দিছি। আর আপনার কাকু সে তো রীতিমতো আমারে মানে ভয় দেখাইতেছে, লাইফ থ্রেট করতেছে। কি কারণে আপনাকে ভয় দেখাইছে সেটা তো মুই বুঝতে পারতে আছি না। এখানে এত মুই বিপদে পড়ছি, মোরে আত্মীয় স্বজন যারা আছে সব তো আপনার বিপক্ষে দাঁড়াইছে। তারা বলতেছে কি আপনার নাকি চরিত্রে গাবলা আছে, কথা কি সত্য? গাপলা আর কি, গাপলা তো আমার একটা, সেটা হচ্ছে নাফিজা। নাফিজার সাথে আমার এক ধরনের সম্পর্ক হওয়ার কথা ছিল, হবে হবে করতেছিল, এর মধ্যে নাফিজা ওই কানাডায় পাড়ি জমাইতেছে, আমি মন থেকে মুছে ফেলছি। এই ঘটনা আসলে সবাই জানে, আশপাশে আপনার আত্মীয় স্বজন এই রাজা টাজা সবাই জানে না চাচা। এখন এই কারণে হয়েছে কি, যখন আপনারে আমার সাথে আটতে দেখে তখন তারা ঠিক সহজভাবে মাইনে নিতে পারে না। ওকে, তারা আপনাকে মানা করছে, আপনি শুনলেন কি পেন্নে? তারা মোর আত্মীয়, মুই কি তাদের কথা শুনছি? শুনি নাই। তারা মুখে বলছে রাজা ভাইয়ের বাইর থাকতে, মুই কি থাকছি? মুই তো এখানে থাকতে আছি। বাহ, এটাই তো ভালো হইলো। মানে আপনি আপনার আত্মীয় স্বজনদের যদি পাত্তা না দেন, আমি কেটা? আমি পাত্তা দেওয়ার কি আছে? আমি আমার মতো চলবো, ওগো পাত্তা দিতে যাব কোন দুঃখে? এই যে মিনপা, আপনি তো বাবুল ভাইয়ের অনেক কষ্ট দিচ্ছেন, আপনি তো কথা দিয়ে কথাই রাখেন না। আই বাবুল ভাইরে কষ্ট দিছি? বাবুল ভাই, জগলু এটা কেমন প্রশ্ন করে ফেলাইছে আমারে? জগলু আপনি প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে এটার উত্তর আমি কেউ করে দেবো, আর কাছ থেকে নিয়ে নেন। জগলু, তুই আরে কও, এটার ব্যাখ্যা দাও। আই হেতারে কেন্না কষ্ট দিছি? হেতে বিয়া করছে এক মাইয়ারে, হেতে ফ্রেম করে আরেকজনের লগে, এতে আর কি করার আছে? মিনু, আপনি কি আমাকে 2 নম্বর লোক মনে করছেন? যে আমি গোপনে বিয়ে করে আমি অস্বীকার করছি? শোনেন, যত কথাই কন আমি মানবো, কিন্তু আমি প্রতারক, আমি মিথ্যাবাদী, এইটা কিন্তু আমি মানতে পারবো না। বাবুল ভাই, আপনি অনেক বোকা আছেন, আপনি দেখান মেলা বুদ্ধি আপনার, কিন্তু আসলে আপনার বুদ্ধি কম। দেখ জগলু, তুই কিন্তু আজকে মিনুর সামনে বহুত উল্টাপাল্টা কথা কইতেছস, আমি কিন্তু ইন্না সহ্য করবো না। এত ছোট আমি ও ব্যাপার পারবো না, বেশি বাড়াবাড়ি করি, নাট্টা পিটির আড্ডু কুটি আমি সব ভেঙে হালা দেবো। হ্যাঁ বাবুল ভাই, আমনে বিনা দোষে কিন্তু জগলুরে লাইথে ফালাই দিবেন? হ্যাঁ, আরে কন্ত আমনের ব্যাপারে কিছু সত্য কথা কইছে, হেটা লাই বুঝি হেটারা লাথি দিবেন? আপনি তো প্রতারক, এটা তো সত্য কথা। আপনি তো আমাকে প্রতারণা করছেন। আমি প্রতারণা করছি আপনার হাতে? দেখেন, আমি কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন আপনার হাতে প্রতারণা করি নাই, আপনার কাছে আমি কোনো মিথ্যা কথা উপস্থাপন করি নাই। আরে আমনের তো গা ঠ্যাঙে নাই, আপনি তো প্লাস্টিকের ঠ্যাং ব্যবহার করেন। আপনি এই ঠ্যাং লই আরে বিয়া করতে চাইছেন? হ্যাঁ, বাকি সাইটের ফাই গেছি